হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মুনুল হক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের অ্যাডভান্স এসকিউএল ডাটাবেস সেকশনে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুনুল হক। আমাদের এসকিউএল ডাটাবেস ইউজ করে আমরা অ্যাডভান্স লেভেলের একটা নোটবুক অ্যাপস তৈরি করতে যাচ্ছি। আপনারা যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এরকম অনেক ভিডিও আসবে যা আপনাদের নতুনদের জন্য অনেক কাজে আসবে। তো গাইস, আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন পেজের হচ্ছে নাম, ইমেল এবং যে ইনপুট টাইপ বক্সগুলো ছিল সেগুলোর আমরা পরিচয় পর্ব করে দিয়েছি। আমাদের কাজটা একটু দ্রুত করার জন্য আমি এই ভিডিওতে কিছু কাজ আগেই করে রেখেছি। আপনাদের সেই কাজগুলো সম্পর্কে পরিচয় করে দিয়ে আসি। তো গাইস, দেরি না করে চলুন আমরা আমাদের অ্যাডোবি স্টুডিওতে চলে যাই। গাইস, আমরা পূর্বের ভিডিওতে ছিলাম এখানে আমরা একটা জাভা ক্লাস ওপেন করে নিয়েছি এসকিউএল ডাটাবেজের। আপনারা যারা আমার ভিডিওতে নতুন তারা আমার পূর্বের যে প্লেলিস্ট ভিডিও রয়েছে সেখানে গেলে আপনারা দেখতে পাবেন কিভাবে এসকিউএল ডাটাবেজ ক্লাস ওপেন করতে হয়, কিভাবে ডাটা তৈরি করতে হয়, কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, ডিলিট করতে হয়, আপডেট করতে হয়, অল এভরিথিং আমরা সেখানে হচ্ছে বেসিক লেভেলের ভিডিও আপলোড করে এসেছি। আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার আগের প্লেলিস্টে ভিডিওগুলো দেখে আসবে। তো গাইস, আমরা এসকিউএল ডাটাবেস ক্লাসে গেলে আমরা দেখতে পাবো আমাদের একটা টেবিল ক্রিয়েট করে এসেছি আমরা এখানে। সেই টেবিলটার নাম হচ্ছে সাইন আপ টেবিল দিয়েছি আমরা। সাইন আপ টেবিল দিয়েছি, সাইন আপ দিয়েছি। এখানে আইডি নিয়েছি, অটো ইনক্রিমেন্ট, নাম দিয়েছি, ইমেল দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি এবং ইমেল দিয়েছি ব্লক। আর নাম, ইমেল এগুলো হচ্ছে সব স্ট্রিং। তো আমরা এখানে একটা মেথড ক্রিয়েট করব যে মেথডের মাধ্যমে আমরা ডাটাবেজের মধ্যে ডাটাগুলো ইনসার্ট করতে পারবো। এসকিউএলআইট কমান্ড, যাকে বলা হয় এসকিউএলআইট কমান্ড। তো আমরা এখানে পাবলিক, যেহেতু আমরা অন্য ক্লাস থেকে এটা এক্সটেন্স দিব সেই জন্য আমরা পাবলিক নিলাম। প্রাথমিক অবস্থায় ভয়েড দেই, আমরা দিলাম হচ্ছে ইনসার্ট INSE আর ইনসার্ট সাইন আপ SIN সাইন আপ, ইনসার্ট সাইন আপ করে দিলাম। এরপর হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবেন। আমাদের এসকিউএল কমান্ড লিখবে, তো এসকিউএল ডাটাবেসকে কল করে আমরা এস লিখলে চলে আসবে এসকিউএল ডাটাবেস। এরপর আমরা এসকিউএল ডাটাবেস ইকুয়ালস টু দিস লিখলে, দিসের পরে যদি আপনার কমা দেন, ডট দেন, ডটের পরে দেখুন আপনার দুইটা মেথড চলে আসবে। সেটা হচ্ছে একটা গেট রিডেবল ডাটাবেস, গেট রাইডেবল ডাটাবেস, এই দুইটা মেথড চলে আসবে। আপনাদের কখন রিডেবল কখন রাইডেবল সেটা আপনারা জানেন অবশ্যই। আমরা যেহেতু ইনসার্ট করবো তাই আমরা রাইডেবল ডাটাবেস নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা ক্লোজ করে দিলাম। এরপরে আমরা যদি ডাটাবেসটাকে ইনসার্ট করে দিই, ডাটাবেস এসকিউএলআইট ডাটাবেস ডট ইনসার্টকে কল করি, তো আমাদের এখানে দিতে হবে হচ্ছে কটা ভ্যালু দিতে হবে। স্ট্রিং টেবিলের নাম দিতে হবে, স্ট্রিং নাল কলম হ্যাক দিতে হবে, নাল কলম হ্যাক সবসময় নালে হয়। কন্টেন্ট ভ্যালু, এখানে কন্টেন্ট ভ্যালু দিতে হবে, আমাদের তিনটা জিনিস দিতে হবে। তো আমরা ইনসার্টটাকে নিয়ে নিই, ক্লোজ করে দিই। তো আমাদের এখানে হচ্ছে টেবিলের নামটা আমাদের জানা আছে। টেবিলের নামটা কি? টেবিলের নাম হচ্ছে সাইন আপ। এটা সবসময় আপনারা কপি পেস্ট করবেন, আপনাদের সুবিধা হবে। সাইন আপ দিয়ে কমা দিলাম, নাল কলাম হোক সবসময় নাল দিয়ে দিবেন আপনারা, নাল দেওয়ার কমা। কন্টেন্ট ভ্যালু তো আমাদের এখন তৈরি করা নেই, তো আমরা কন্টেন্ট ভ্যালু একটাকে তৈরি করে নিয়ে আসি। সি দেখলে চলে আসবে কন্টেন্ট ভ্যালু, কন্টেন্ট ভ্যালু নাম দিয়ে সিভি দিলাম সহজতর করার জন্য। সিভি ইকুয়াল টু নিউ কন্টেন্ট ভ্যালু, নিউ কন্টেন্ট ভ্যালুকে কল করে দিবেন, ক্লোজ করে দিবেন। এরপর সিভি ডট পুট, এরপর হচ্ছে প্রথমটা দিবেন হচ্ছে কি, পরেরটা দিবেন ভ্যালু। প্রথমটা কি হচ্ছে নাম, আর হচ্ছে ভ্যালু দিবেন, মানে কোন ভ্যালুটা নিবেন। আমাদের ভ্যালুটা এখানে আমরা ম্যানুয়ালি সেট করবো না, ইউজারের কাছ থেকে নিব। তো এখানে আমরা সর্বপ্রথম আগে ভ্যালুগুলো নিয়ে আসি। তারপর স্ট্রিং নেম, ইমেল, কমা, স্ট্রিং পাস দিল, কমা। এটা ইমেজের জন্য আমাদের কি খাবে, বাইট খাবে, তো আমরা বাইটটাকে কল করে দিই, বাইটস। আমাদের ভ্যালুগুলো নেওয়া হয়ে গেছে। তারপর নেমের পরে নেমের জায়গায় ভ্যালু দিব নেম, কমা দিয়ে নেমটাকে খাওয়াই দিব। এরপর আমরা এটাকে কপি করে নিই,
কন্ট্রোল সি দিয়ে কপি করে নিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। সিভি ডট পুট নেমের পরে আসবে আমাদের ইমেল, ইমেল নামের জায়গায় আমরা ইমেল করে দিই। তারপর হচ্ছে ইমেলের পরে পাসওয়ার্ড, ইমেলের পরে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম, PASSWORD পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড পাস। এরপর হচ্ছে এটা খাবে হচ্ছে ইমেজ বাইট, ইমেজ বাইট না দিয়ে আমরা জাস্ট ইমেজটা দিয়ে দিই, ইমেজ এটাকে দিয়ে দিই আমরা বাইট, বাইটস। এখন আমরা নালের পরে আমরা এটাকে সিভিটাকে খাওয়াই দিই, সিভিটাকে খাওয়াই দিই। এখন আমাদের এই ডাটাটা ইনসার্ট বাটনে ক্লিক করলে ডাটাটা ইনসার্ট হয়ে যাবে। তবে আমাদের এখানে একটা বুলিয়ান নিয়ে দেই, আমাদের যেটা ট্রু অর ফলস রিটার্ন করে দেয়, রিটার্ন শেষ। এরপরে আমরা চলে যাবো কি সাইন আপ অ্যাক্টিভিটিতে। সাইন আপ অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে কি করবো আমরা, এখানে আমরা যদি সাইন আপে যাই আমাদের ডাটাবেজে সেভ হবে ডাটাটা কখন, যখন সে সাইন আপ বাটনে ক্লিক করবে। তো আমাদের সাইন আপ বাটনের আগে অন ক্লিক লিসেনে লিখে আসি, আমরা পরিচয় পর্ব তো করার আছে, আমরা সাইন আপ বাটনে অন ক্লিক লিসেনে লিখি সাইন আপ ডট সেট অন ক্লিক লিসেনার নিউ নিউ বিহেভিয়ার অন ক্লিক লিসেনার, অন ক্লিক লিসেনার লিখে নিলাম। এরপরে কি করতে হবে, আমাদের এইগুলোকে আগে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। আমাদের যে টেক্সটগুলো রয়েছে সেগুলোকে আমাদের স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। তো গ্যাস আগে আমাদের টেক্সটগুলোকে স্ট্রিং এ কনভার্ট করার আগে আমাদের ইমেজটাকে আগে বাইটসে কনভার্ট করে আসতে হবে। ইমেজটাকে বাইটসে কনভার্ট করার জন্য আমরা একটা মেথড ওপেন করে নিই, পাবলিক গেট গেট ইমেজ বাইট, ওটাকে দিয়ে দিই আমরা বাইট, রিটার্ন করবে কি বাইট, বিআই বাইট, রিটার্ন করবে বাইট। এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিই, রিটার্ন টাইপ দিয়ে আমরা বাইটস, রিটার্ন বাইট। এখন বাই রিটার্ন নিচ্ছে না, রিটার্ন টাইপটা এখন নিচ্ছে না, আমরা রিটার্ন টাইপটা পরে দিচ্ছি। এখন আমরা এটাকে কি করব, বিটম্যাপ ব্রাভোলে কনভার্ট করবো আগে, বিটম্যাপ ব্রাভো ডিআই বিটম্যাপ ব্রাভো, বিটম্যাপ ব্রাভো ইকুয়াল টু হচ্ছে আমরা ইমেজটাকে আমরা নিয়ে আসতে চাই, তো আমরা এখানে ইমেজ ভিউকে কল করি, ইমেজ ভিউ, ইমেজ ভিউ, এই ইমেজ ভিউটাকে দিই এখানে ইমেজ ভিউ ডট গেট ব্রাভল, গেট ব্রাভল থেকে নিয়ে নিলাম। তখন এখানে লাল বাতি চলে আসবে, আপনার কলটার ইন্টারফেস করবেন, করলে এখানে দেখবেন যে একটা ফাইল কেটের ভিতরে বিটম্যাপ ব্রাভল ভিতরে যাবে। এরপর আমরা এটাকে একটু বিটম্যাপে কনভার্ট করি আগে, বিটম্যাপ 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 ইকুয়াল টু বিটম্যাপ ব্রাভল ডট গেট বিটম্যাপ। বিটম্যাপ খাওয়া হচ্ছে বাইটের আউটপুট স্ট্রিং, বাইটের আউটপুট স্ট্রিং, বাইটের আউটপুট স্ট্রিং, বাইটের আউটপুট স্ট্রিং ইকুয়াল টু নিউ নিউ বাইটের আউটপুট স্ট্রিং। বিটম্যাপ বিটম্যাপকে আগে কম্প্রেস ফরম্যাটে ঢুকাই দিব, ডট কম্প্রেস বিটম্যাপ ডট কম্প্রেস ফরম্যাট, তারপর হচ্ছে কমা, ডট দিলাম, ডট দিলে জেপিজি আসবে, কমা দিলাম, কোয়ালিটি দিব হচ্ছে 50, কমা আমরা বাইটে রেখে খাওয়াই দিই, বাইটের আউটপুট স্ট্রিং। এখন বাইটের আউটপুট স্ট্রিং আমাদের কি রিটার্ন করে দেব, একটা বাইটস রিটার্ন করে দিই, সরি 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 বাইট, বিআইটি বাইট, ইমেজ বাইট ইকুয়াল টু বাইটের আউটপুট স্ট্রিং ডট টু বাইটারি, ক্লোজ করে দিলাম। এখন আমাদের রিটার্ন টাইপ দিব হচ্ছে রিটার্ন ইমেজ বাইট, আমাদের রিটার্ন করে দেবে ইমেজ বাইটটা আমাদের রিটার্ন করে দিবে। এরপর আমরা এগুলোকে আগে স্ট্রিং এ কনভার্ট করে নিই, স্ট্রিং নেমস ইকুয়াল টু নেম অফ ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, স্ট্রিং এ কনভার্ট করে নিই, এটা কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি চারটা, নেমের পরে দিব হচ্ছে ইমেল ইমেলস, এরপর আমরা দিব হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড, এরপর নামের পরে আমরা দিব হচ্ছে ইমেজ ইমেজ
এটা আমাদের স্ট্রিং হবে না, এটা বাইট হবে। মেমাপ, মেমাপের জায়গায় আমরা ইমেল, ইমেল অফ পাসওয়ার্ড, পাসওয়ার্ড আর আচ্ছা গেট টেক্সট টু স্ট্রিং না দিয়ে আমরা দিব ওটা হচ্ছে, এটাকে কেটে দিই। কেটে দিয়ে আমরা যে এখানে গেট ইমেজ বাইট দিয়েছি এটাকে কল করি, সরি গেট ইমেজ বাইটস, গেট ইমেজ বাইটস কল করলাম, করার পরে আমরা একটা ইমেজ দিব। এখানে কি দিব, সেট ইমেজ থেকে ইমেজটা দিব আমি, সেট ইমেজ। আমরা পেয়ে গেলাম আমাদের যেগুলো প্রয়োজন ছিল সেগুলো সব আমরা পেয়ে গেলাম, একটা বাইটও পেয়ে গেলাম। এখন আমরা এটাকে ডাটাবেজে ইনসার্ট করে দিব। আমরা যদি ডাটাবেসটাকে কল করি, এখানে ডাটাবেসকে কল করা আছে, এটা আপনাদের দেখানো হয় নাই, আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে ডাটাবেজ হেল্পার কে আমরা কল করছি, ডাটাবেজ হেল্পার নাম দিয়েছি। এখানে ডাটাবেজ হেল্পার ইকুয়ালস টু নিউ ডাটাবেজ হেল্পার কন্টেক্সট দিয়েছি সাইন অ্যাক্টিভিটি ডট দিস, মানে আমরা যে ক্লাসে আছি সেই ক্লাসের নাম দিস কন্টেক্সট। এরপরে আমরা যদি ডাটাবেজ হেল্পারকে কল করি, ডাটাবেজ হেল্পার ডট, এখানে যদি ডট দেই তাহলে দেখবেন যাচ্ছে ইনসার্ট সাইন আপ, ইনসার্ট সাইন আপ। আমরা এখানে যে ইনসার্ট সাইন আপ একটা মেথড নিয়েছি সেখানে ইনসার্ট চলে আসছে, ইনসার্ট সাইন আপ। এখন এর ভিতরে আমাদের খাওয়া দিতে হবে কি, এই তথ্যগুলো সবগুলো দিয়ে দিতে হবে, নেম, কমা, ইমেল, কমা, পাসওয়ার্ডস, কমা, ইমেজ। দেওয়ার পর আমরা এটাকে যদি ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলাম। এখন এটাকে আমরা একটা কন্ডিশনের মাধ্যমে ইউজ করবো যে আমাদের ডাটাবেজে ডাটাগুলো ঢুকেছে কিনা। ইফ কন্ট্রোল ডি, যদি ডাটাবেজের ভিতরে এটা ঢুকে যায় তাহলে আমরা কি করবো, একটা টোস্টের মাধ্যমে দেখাবো, টোস্ট, টোস্টের মাধ্যমে আমরা দেখাবো সাইন ইন সাকসেসফুল, SIN সাইন আন্ডারস্কোর আপ সাকসেসফুল, SUCCE সাকসেস, ফুল সাকসেসফুল। এলস এর ভিতরে আমরা দেখাবো এস নট সাকসেস অথবা ফেল্ড, যে কোনো একটা দেখাবো। সাইন আপ ফেল্ড, FAILD ফেল্ড। এখন আমরা যদি অ্যাপসটা রান করে দেখি আমাদের ডাটাবেজে ঢুকেছে কিনা। আমরা এখন আমাদের অ্যাপসটাকে রান করে দিলাম। আমরা দেখতেছেন আমাদের সাইন ইন অ্যাক্টিভিটিতে আমরা বর্তমানে আছি। আমরা যেহেতু প্রথম ইউজার সেহেতু আমরা সাইন আপ অ্যাক্টিভিটিতে যাব, ক্লিক করলাম, এখানে নাম দিলাম হচ্ছে, কিবোর্ডটা চেঞ্জ করে নিই, এরপর হচ্ছে ইমেল দিয়ে দিলাম, হচ্ছে আমরা এখান থেকে একটা ইমেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে নিচে যদি আমরা পাসওয়ার্ডে যাই, পাসওয়ার্ড যে কোনো একটা পেস্ট করলাম আর কি, হোয়াটএভার যে কোনো কিছু একটা পেস্ট করলাম। করার পরে যদি আমরা সাইন আপ অ্যাক্টিভিটিতে ক্লিক করি তো আমাদের অ্যাপসটা হচ্ছে ক্র্যাশ করতেছে। কেন ক্র্যাশ করলো আমরা যদি একটু লক ক্যাট চেক করে দেখি, এখানে দেখাচ্ছে কি ক্লাসে এক্সেপশন, ক্লাসে এক্সেপশন bitmap doubles android dot graphic double dot bitmap double। আচ্ছা আমাদের bitmap double থেকে তো ইমেজটা হচ্ছে bitmap double এ কনভার্ট করতে পারতেছি না, আমরা আমাদের একটা ইমেজ সেভ করে দিয়ে আসি, ইমেজটাতে একটা ইমেজ সেভ করে দিয়ে আসি। ডাবল করি, আমরা যদি একটা ইমেজ নিয়ে আসি, আমাদের পিকচার থেকে একটা যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, অ্যাডমকের ইমেজটা এটাই নিয়ে আসি কপি করে, নিয়ে আসার পরে এখানে ডাবলের মধ্যে ভিতরে পেস্ট করে দিই, অ্যাডমক কপি ইমেজটা করে ইমেজ সোর্স বিটম্যাপ বেশি, মানে সোর্স হচ্ছে @double
ডাবল অ্যাডমপটা দিয়ে দিলাম। এবার যদি আবার এক্সট্রা রান করে দেই, দেখি এবার কি হয়। এক্সট্রা রান হয়ে গেছে, বা সাইন আপ অ্যাক্টিভিটিতে যাই, তখন আমি দিই হচ্ছে আমরা যে কোনো একটা কিছু নাম দিয়ে দিই আর কি, ইমেল দিয়ে দিই, ইমেল দিয়ে দিলাম। এরপরে পাসওয়ার্ড আমরা যে কোনো কিছু দিয়ে দিই। সাইন আপে ক্লিক করি, আমাদের টুল আছে সাইন আপ সাকসেসফুল। যদি আরেকবার ক্লিক করি তো সাইন আপ সাকসেসফুল, আমাদের দুইবার ক্লিক করছি, দুইবারে সাইন আপ সাকসেসফুল দেখাচ্ছে। আমরা এগুলো পরবর্তীতে চেক করে নিব যে এক ডাটা যাতে দুইবার না ঢুকে, দুইজন এক ইউজার যাতে দুইবার লগ ইন করতে না পারে, এগুলো পরবর্তীতে আমরা চেক করে নিব। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।